নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো, যদি কখনো আপনারা দেখেন কারোর একটা ফ্র্যাকচার হয়েছে, তাহলে সাধারণ মানুষ বা কমন ম্যান হিসেবে আপনার কি করণীয়। যেমন আমরা অনেক সময় বলি যে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, এটা আমাদের সকলেরই জেনে রাখা উচিত। শুধু ডাক্তারদের নয় বা চিকিৎসা কর্মীদের নয়, সাধারণ মানুষেরও জানা উচিত। যখন একটা মানুষের হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তখন এই সামান্য জ্ঞানটা যদি আমাদের থাকে, একটা মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। ঠিক তেমনিভাবে আমরা আলোচনা করব যে একটা ফ্র্যাকচার হলে কিভাবে আপনি সেই মানুষটাকে হেল্প করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। যখন কোনো চোট আঘাতের মাধ্যমে, হতে পারে সেটা আপনার সাথেই হলো, বা আপনার কোনো নিকট আত্মীয়ের হতে পারে, আপনার আশেপাশের ফ্ল্যাটের কোনো প্রতিবেশীর হতে পারে, বা রাস্তায় পথ চলতি কোনো একজন মানুষের সাথে একটা দুর্ঘটনা ঘটলো এবং তার হাত বা পায়ের একটা অংশ ভেঙে গেল। সেই অবস্থায় আপনি কি করবেন? সবার প্রথম যে কাজটা করবেন, তার যদি হাতে কোনো চুড়ি বা বালা, বা হাতে কোনো আংটি বা পায়ের আঙুলে কোনো আংটি থাকে, তৎক্ষণাৎ সেটাকে খুলে ফেলার চেষ্টা করুন। কারণ পরবর্তীকালে সময়ের সাথে সাথে ওই জায়গাগুলো ফোলাভাব হবে, এবং এই যেটা এখনই খুব সহজেই বার করে ফেলা সম্ভব, হয়তো সেই আংটি বা বালাটা পরে আর বার করা যাবে না, ফলে ওখানে একটা কনস্ট্রিকশন তৈরি হবে, রক্ত চলাচলে বাধাপ্রাপ্ত হবে। তো শুরুতে যদি সম্ভব হয়, হাত থেকে কোনো গয়নাগাটি এগুলো থাকলে খুলে ফেলুন। যেহেতু যে কোনো ফ্র্যাকচার খুব পেনফুল কন্ডিশন, তাই যদি আপনার কাছে কোনো একটা পেন মেডিসিন থাকে, যেটা সেফ সেফ পেন মেডিসিন, যেমন ধরুন প্যারাসিটামল, এটাকে অনেক সময় আমাদের বাড়িতে থাকে, সেটা আপনি তখন তাড়াতাড়ি করে দিতে পারেন ব্যথা কমানোর জন্য। এরপরে যে কাজটা করার দরকার সেটা হচ্ছে যে ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টকে ইমোবিলাইজ করা। এখন ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টকে আমরা ডাক্তাররা যেভাবে ইমোবিলাইজ করি, একটা স্প্লিন্ট বা একটা ব্রেস দিয়ে বা প্লাস্টারের মাধ্যমে, আপনার কাছে তো সেই সময় সেই জিনিসটা নাও থাকতে পারে, সম্ভব নয় থাকা। আপনি কি করবেন? তার থেকে আগে জানা জরুরি যে কেন ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টটাকে আমাকে ইমোবিলাইজ করতে হবে। দেখুন, যখন একটা হাড় ভেঙে যায়, হাড়ের উপরে একটা কভারিং থাকে, যেটাকে আমরা বলি পেরিঅস্টিয়াম। এখন যদি নড়াচড়ার মাধ্যমে সেই হাড়ের ফ্র্যাকচারটা মুভ করে, তখন সেই পেরিঅস্টিয়ামটা হাড়ের সাথে আশেপাশের মাংসপেশি বা বোনের মধ্যে ঘষা খায়, এবং তখন একটা তীব্র যন্ত্রণা হয়। তাই এই হাড়ের ফ্র্যাকচারের মুভমেন্টটাকে যদি আমরা কোনোভাবে টেম্পোরারি বন্ধ করে দিতে পারি, তাহলে পেশেন্টও অনেক আরাম বোধ করে এবং অতটা ব্যথা হয় না। তো যদি বাড়িতে কারোর এটা হয় আপনার কাছে, তখন বাড়িতে যে কোনো ধরনের জিনিস, যেমন ধরুন একটা কাঠের লম্বা স্কেল বা লম্বা কাঠের একটা লাঠি, ধরুন হাতের এইখানে আমার কারোর ভেঙে গেছে, আপনি স্কেলটাকে এখানে রাখলেন, তার সাথে কোনো একটা কাপড় হোক, ওড়না হোক, টাওয়েল হোক, সেটাকে জড়িয়ে দিলেন, গলায় একটা দড়ির মতো কিছু করে দিলেন। এই যে টেম্পোরারি স্টেবিলাইজেশনটা করলেন, এতে রোগীটা অনেকটা ব্যথা কমে যাবে। ধরুন রাস্তায় বেরিয়েছেন, পথ চলতে একটা মানুষের একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি তাকে ডক্টরের কাছে নিয়ে যাবেন, কিন্তু যাওয়ার পথে যদি আপনি কোনোভাবে একটু টেম্পোরারি ইমোবিলাইজ করে দিতে পারেন সেই ইনজিওর্ড পার্টটাকে, তাহলে সেটাকে ক্যারি করা অনেক সোজা হবে। রাস্তায় তো আপনি হয়তো স্কেল সেই মুহূর্তে নাও পেতে পারেন, কি পেতে পারেন, আশেপাশের দোকান থেকে একটা পিচবোর্ডের কার্টুন নিয়ে নিন, সেটাকে ভাঁজ করে দিন। কিছু না পেলে একটা রাস্তার কোনো গাছের ডাল ভেঙে সেটার সাথেও আপনি একটা পকেট থেকে রুমাল বার করে একটা বা দুটো রুমালের সাহায্যেও সেই অংশটাকে টেম্পোরারি ইমোবিলাইজ করতে পারেন। এটা হলে রুগীর ব্যথা অনেকটাই কন্ট্রোলে রাখা সম্ভব। 2 নম্বর ইমোবিলাইজেশনের প্রয়োজনীয়তা হচ্ছে, ধরুন ফ্র্যাকচার যে হয়েছে তার আশেপাশে দিয়ে অনেক ভাইটাল অর্গানস থাকে, যেমন আর্টারি, ভেন, নার্ভ, হয়তো সেগুলো ইনজুরি হয়নি, কিন্তু সেইটাকে যদি আবার হাতটা ভেঙে গেছে, এই অবস্থায় আমি লটপট করতে করতে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, তাহলে যে জিনিসগুলো হয়তো এতক্ষণ ইনজিওর্ড হয়নি, যাতায়াতের পথে খোঁচা লেগে সেটা ইনজুরি হতে পারে। যদি আমি সেটাকে ইমোবিলাইজ করে দিতে পারতাম, তাহলে ফার্দার ইনজুরি হওয়ার সম্ভাবনাটাকে আমি অনেকাংশে কমিয়ে দিতে পারি। তো সেই জন্য
আপনার কাছে যা কিছু হাতের কাছে পাচ্ছেন শক্তপোক্ত, সেটা লাঠি হতে পারে, ছাতা হতে পারে, যা খুশি হতে পারে, সেটার সাথে ভাঙা অংশটাকে আস্তে করে আলতোভাবে জড়িয়ে ওটাকে একটুখানি স্টেবল করে দিন। আর একটা স্পেশাল কন্ডিশন, ধরুন সবসময় ফ্র্যাকচার হয়েছে কিন্তু চামড়া কাটেনি, এরকম তো হতে পারে না। রাস্তায় আপনি যাচ্ছেন, আপনার সামনে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পায়ের ওপর দিকে একটা গাড়ির চাকা চলে গেছে, হাড় তো ভেঙেছেই, তার সাথে সাথে দেখা গেল যে চামড়া কেটে গেছে, মাসল ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে। এই অবস্থায় সাধারণত আমরা যেটা ভুলটা করে ফেলি, রক্ত দেখে ঘাবড়ে যাই, তাড়াতাড়ি করে একটা ব্যান্ডেজ বেঁধে দিই যাতে রক্তটা বাঁধা কমা বন্ধ হয়ে যায়। মুশকিলটা হচ্ছে যখনই রাস্তার কোনো নোংরা জায়গায় ভাঙেছে, তখন রাস্তার নোংরাটাও সেই ভাঙা অংশের মধ্যে ঢুকে গেছে। এই অবস্থায় যদি সেটাকে পরিষ্কার না করে বাইরে থেকে ব্যান্ডেজ করে দেওয়া হয়, বা হাড়ের যে অংশটা বাইরে বেরিয়ে গেছিলো সেটাকে জোর করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে রাস্তার সেই নোংরাগুলো ওখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার সম্ভাবনা, এবং পরবর্তীকালে এটাতে ইনফেকশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তাই যেটা করতে হবে, ঘাবড়ে না গিয়ে আশেপাশের কোনো দোকান থেকে 1 লিটার 2 লিটারের জলের বোতল কিনে নিন, ওখানে জল দিয়ে ওয়াশ করুন। হয়তো মনে হবে যেন অনেকটা বেশি ব্লিড করে যাবে, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। রাস্তার নোংরা ইমিডিয়েটলি যদি পরিষ্কার করে ফেলা যায়, তাহলে সংক্রমণের হার অনেকাংশে কমিয়ে দেওয়া যাবে। 2 লিটার 3 লিটার জলের বোতল ওখানে ঢেলে ওটাকে পরিষ্কার করে নেওয়ার পরে, তারপর আপনার কাছে পরিষ্কার করে কাপড় বা কিছু থাকলে আপনি ব্যান্ডেজ করে দিতে পারেন, করে আপনি তারপরে তাকে নিকটস্থ হাসপাতাল হোক বা কোনো একটা চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করতে পারেন। তো এই ছোট ছোট জিনিসগুলো, যার জন্য আমাদের প্রচুর ডাক্তারি পড়তে হবে না কিছু হবে, কিন্তু এই জ্ঞানটুকু যদি আমাদের থাকে, হয়তো আমরা আশেপাশে আমাদের নিকট আত্মীয় স্বজন বা পরিচিত অপরিচিত বহু মানুষকেই আমরা হেল্প করতে পারবো। আপনাদের কি মনে হয়? আর কোনো কিছু যদি আপনাদের মনে হয়, কিছু মাথায় আসে, আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। নমস্কার।